আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 13 দিন বাকি। সারা দেশে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলায় বইছে নির্বাচনী আমেজ। রাঙামাটি 299 নং আসনে মনোনীত 7 জন প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে জেলার 10টি উপজেলার পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করছেন। মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে আছে সারা রাঙামাটি জেলা। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইতোমধ্যে জেলার হেলিসোটি কেন্দ্রগুলো সহ সবকটি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে আমাদের বিশেষ প্রতিবেদন জনগণের নির্বাচনী ভাবনার শেষ পর্বে আজ আমরা শুনব রাঙামাটি সদর উপজেলার সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক ভাবনা ও প্রত্যাশা নিয়ে। না, আমরা তো নতুন সরকার আইলে চাই যে মনে করেন যে আমরা কেমনে একটু শান্তিতে থাকুন, কেমনে সুখে থাকুন, কিভাবে আমরা যে গরিব মানুষ আমরা দুটো ভাত যায় সুখে শান্তিতে দুটো ভাত খাইতে পারি, এই ধরনের আমরা চাই আর কি। আসলে আমরা চাচ্ছি যে এখানে শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে চাই। এখানে কোনো আমরা গন্ডগোল, কোনো মারামারি, কোনো অশান্তি চাই না। আমরা চাই সাম্প্রদায়িক একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, আর আমরা যাতে শান্তি একটু ব্যবসা বাণিজ্য করতে পারি, ডাল ভাত যেন দুইটা ব্যবসা করে দুইটা ডাল ভাত খাইতে পারি, আমাদের এর চেয়ে বেশি কোনো আশা করি না আমরা। একটি নির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠা থাকলে আমাদের সব দিক থেকেই উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা বজায় থাকে। সেজন্য আমি একটি সুন্দর এবং গঠনমূলক নির্বাচন চাই, যেটার মাধ্যমে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। বিশেষ করে হইল যে রাঙ্গামাটির উন্নয়ন এবং কৃষি খাতে, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি মানে এই আশাবাদী আর কি। আমরা সামনে নির্বাচনে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যিনি পাহাড়ি, বাঙালি, সকল জাতিগোষ্ঠী, সকল জনগোষ্ঠী, সকল ধর্মীয় সাম্প্রদায়িক জনগোষ্ঠী যারা আছে সকল সম্প্রদায়েরকে যিনি ধারণ করতে পারেন এবং আমাদের এই এলাকার যে দীর্ঘদিনের একটা অশান্তি বিরাজমান সেটা যিনি সমাধানের পথ দেখাতে পারবেন, সমাধানের জন্য সুপারিশ করতে পারবেন, এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই।